গল্পটা শুরু হয় ১৯৪২ সালের এক ভয়ঙ্কর সময় থেকে, যখন জাপান হঠাৎ করেই আমেরিকার উপর আক্রমণ চালায়। সেই হামলার পর থেকেই আমেরিকা যেভাবেই হোক জাপানের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। এই প্রতিশোধের মিশনের অংশ হিসাবে আমেরিকার নৌবাহিনী বেশ কয়েকটি যুদ্ধবিমান পাঠায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দিকে, যেখানে ছিল জাপানের গোপন এয়ারবেস। সেই বিমানগুলোর একটিতে ছিল ৩ জন মানুষ: পাইলট হ্যারল্ড, নেভিগেটর তথা বোমা ফেলার দায়িত্বে থাকা টনি, আর রেডিও অপারেটর জিন। জাপানি এয়ারবেসে আক্রমণ করার পর যখন তারা ফেরার পথে ছিল, তখন তারা ভুল পথে চলে যায়, দিক হারিয়ে ফেলে। আর এদিকে তাদের বিমানের জ্বালানিও প্রায় শেষ। জিন চেষ্টা করে রেডিওর মাধ্যমে ব্যাকআপ টিমের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু সিগন্যাল দুর্বল থাকায় কোনো উত্তর আসে না। তারা কিছুক্ষণ আকাশে ঘুরে বেড়ায়, কিন্তু শেষমেশ হ্যারাল সিদ্ধান্ত নেয়, আর দেরি নয়, এখনই জরুরি ল্যান্ডিং করতে হবে সাগরের মাঝখানে। সে সবাইকে বলে, যা দরকারি জিনিস আছে সঙ্গে নাও। তারপর তাদের বিমান নেমে আসে প্রশান্ত মহাসাগরের বিশাল নীল জলের বুকে। ল্যান্ডিংয়ের পর হ্যারাল্ডের সিটবেল্ট খুলে যায়, কিন্তু টনি আর জিনের সিটবেল্ট আটকে যায় এবং বিমান ডুবে যেতে থাকে। অশেষ চেষ্টা শেষে তারা দুজনও বেরিয়ে আসে, আর ৩ জন মিলে ভাসমান এক ছোট রাফটে উঠে পড়ে। এখন তাদের কাছে না আছে খাবার, না আছে পানি, সবকিছুই প্লেনের সঙ্গে তলিয়ে গেছে সাগরে। চারদিকে শুধু অসীম জলরাশি, তবুও তারা আশা ছাড়ে না। ভাবতে থাকে, রেস্কিউ টিম নিশ্চয়ই এসেই আমাদের খুঁজে পাবে। কিছুক্ষণ পর তারা আকাশে একটা বিমান দেখতে পায়, কিন্তু রাফটা এত ছোট যে এত উপরে থেকে সেটা দেখা প্রায় অসম্ভব। আর তাদের কাছে কোনো ফ্লেয়ার গানও ছিল না, যাতে সাহায্যের সংকেত দিতে পারে। ফলে বিমানটা তাদের না দেখে উড়ে চলে যায়। হ্যারাল্ড হতাশ হয়ে বলে, এটাই ছিল আমাদের শেষ সুযোগ। কিন্তু টনি বলে, না, তারা আমাদের এভাবে এখানে ছেড়ে যেতে পারে না। তখন হ্যারাল্ড উত্তর দেয়, ওরা এক জায়গায় বারবার খোঁজে না, এখন আমাদেরই বের হতে হবে এই নরক থেকে। সবচেয়ে অভিজ্ঞ হওয়ায় হ্যারাল্ড নেতৃত্ব নেয়। সে বলে, আমরা এখন সত্যি ভেসে গেছি, আর সামনের পথটা অনেক দীর্ঘ। সে ৩ জনকেই বলে, তোমাদের জুতো খুলে ফেলো। সবাই জুতো খুলে ফেলে, কিন্তু রাফটা এত ছোট যে জিনিস রাখার জায়গা নেই। তাই সে বলে, জুতো সাগরে ফেলে দাও। টনি আর জিন জুতো ফেলে দেয়, কিন্তু হ্যারাল্ড ফেলে না। জিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জুতো ফেললে না কেন? হ্যারাল্ড শান্তভাবে বলে, যদি কখনো আমরা কোনো দ্বীপে পৌঁছাই, তাহলে এই জুতোগুলো কারো জীবন বাঁচাতে পারে। এইভাবে তাদের প্রথম দিনটা কেটে যায়, খাবার ও পানির অভাবে, প্রশান্ত মহাসাগরের অনন্ত নীলের মাঝে শুধু বেঁচে থাকার এক নিঃশব্দ লড়াইয়ে। রাত নামলে আরেকটা সমস্যা দেখা দেয়। রাফটা এত ছোট যে ৩ জন একসঙ্গে ঘুমাতেই পারে না, তাই তারা পালা করে ঘুমায়। একজন জেগে থাকে আর ২ জন বিশ্রাম নেয়। রাত গভীর হয়ে এসেছে। হ্যারল্ড ধীরে বলে ওঠে, কারো কি পানি দরকার? টনি আর জিন অবাক হয়ে যায়, পানি? কিন্তু তোমার কাছে পানি এলো কথা থেকে? তখন হ্যারল্ড তার জুতার ভেতর মূত্র ত্যাগ করে, আর সেটাই পান করে ফেলে, কারণ এখন তারা জানে এই বিশাল সাগরে পরিষ্কার পানি পাওয়া প্রায় অসম্ভব। পরের সকালে তারা আন্দাজ করতে থাকে, এখান থেকে হাওয়াই দ্বীপ প্রায় ১৯০০ মাইল দূরে, আর দক্ষিণ আমেরিকা তাদের থেকে ৬,০০০ মাইলেরও বেশি দূরে। পাইলট হওয়ার কারণে হ্যারল্ড দিকনির্দেশনা সম্পর্কে অনেক অভিজ্ঞ। সে বলে, যদি আমরা এই রাফটে ভেসে চলতে থাকি, তাহলে হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই কোনো ভূমিতে পৌঁছাতে পারব। কিন্তু এই কথায় টনি ভয়ে কেঁপে ওঠে। সে বলে, যদি আমরা এতদিন এইভাবে সাগরে থাকি, তাহলে ভূমিতে পৌঁছানোর আগেই আমরা ক্ষুধা আর তৃষ্ণায় মরে যাব। তখন জিন বলে, এই সমুদ্রে অনেক মাছ আছে, আমরা সেগুলো ধরেই বেঁচে থাকতে পারব। তাদের হাতে থাকা অল্প কিছু জিনিসের মধ্যে একটি ম্যাগাজিনে স্প্রিং পাওয়া যায়। তারা সেটি দিয়ে একটা ছোট মাছ ধরার হুক বানায় আর পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর হুকটায় কিছু একটা টেনে ধরে। তারা টানতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত দড়িটা ছিনে যায়। জিন হতাশ হয়ে বলে, মনে হচ্ছে এই পানিতে আমাদের চেয়েও বেশি ক্ষুধার্ত কিছু আছে। দিনের বেলা সূর্য এতটাই তীব্র যে গরমে জিন আর সহ্য করতে পারে না। সে পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করে ঠান্ডা হওয়ার জন্য। ওকে দেখে টনিও ঝাঁপ দিতে চায়, কিন্তু হ্যারল্ড চিৎকার করে থামিয়ে দেয়, না, এই সমুদ্রটা হাঙরে ভরা। এই কথা শুনে জিন ভয়কে দ্রুত রাফটে ফিরে আসে। সময় ধীরে ধীরে গড়িয়ে যায়। এখন তাদের এই রাফটে আটকে পড়েছে ৫ দিন। এই ৫ দিনে না তারা খেয়েছে, না পানি পেয়েছে। ৩ জনই ভীষণ দুর্বল হয়ে পড়ে। এমন সময় টনির সহ্য শক্তি ফুরিয়ে যায়। সে পাগলের মতো সমুদ্রের পানি পান করতে শুরু করে, কিন্তু হ্যারল্ড তাকে থামিয়ে দেয় এবং বলে, সমুদ্রের পানি মানুষকে আরও দ্রুত শুকিয়ে দেয়, আর এতে তৃষ্ণা আরও বেড়ে যায়। আসলে তারা আজই বিপদে পড়েছে হ্যারল্ডের ভুল দিক নির্দেশনার কারণেই। যদি সে সঠিক পথে উঠত, তাহলে হয়তো তারা এখনও বেঁচে থাকত নিরাপদ কোথাও। হঠাৎ হ্যারল্ডের মনে পড়ে তার শার্টের পকেটে একটা পেন্সিল আছে। সে সেটা বের করে রাফটের পাশে একটা চার্ট আঁকতে শুরু করে, যেখানে তারা এখন আছে তার আনুমানিক অবস্থান। তারপর হ্যারল্ড বলে, আমাদের রাফটকে বাতাসের সাথে ভেসে যেতে দেওয়া নয়,
এভাবে আমরা ভূমি থেকে আরও দূরে সরে যাচ্ছি। তাই সে তার লাইফ জ্যাকেট এবং বাকি জিনিসগুলো দিয়ে একটা ছোট অ্যাঙ্কার বানায়, যাতে রাফটা স্থির থাকে এক জায়গায়। তারপর সে বলে, যখন বাতাস আমাদের কাঙ্ক্ষিত দিক থেকে বইবে, তখন আমি এই অ্যাঙ্কার খুলে দেব, আর বাতাসের দিকেই আমরা ভেসে যাব। হয়তো সেখানেই আমাদের গন্তব্য। এরপর তারা সবাই প্রার্থনা করতে শুরু করে। জিন বলে, আমাদের জীবনে অনেক ভুল ছিল, কিন্তু এখন আমাদের আপনার সাহায্য দরকার। টনিও যোগ করে বলে, আমাদের এখন সবচেয়ে বেশি দরকার বৃষ্টির। দয়া করে আপনি বৃষ্টি দিন, যাতে আমরা অন্তত কিছু পানি খেতে পারি। কিন্তু তখনও বৃষ্টি হয় না। রাতে যখন তারা সবাই ঘুমিয়ে থাকে, হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় আর শুরু হয় প্রবল বৃষ্টি। সমুদ্রের মাঝে আটকা পড়ার পর এটিই ছিল তাদের প্রথমবার পানির দেখা পাওয়া। তাদের শরীর ডিহাইড্রেশনে ভেঙে পড়েছিল, আর এখন তারা প্রথমবারের মতো বেঁচে থাকার আশা খুঁজে পায়। পরের দিন আমরা দেখি জিন মাছ ধরার চেষ্টা করছে। হ্যারাল্ড হেসে বলে, তোমার মতো ধৈর্যশীল শিকারী আমি জীবনে দেখিনি। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু জিনের হাতে কিছুই আসে না। ঠিক তখনই সে তার নৌকার নিচে একটি মাছ দেখতে পায়। জিন পকেট থেকে ছুরি বের করে নেয়। হ্যারাল্ড সাবধান করে বলে, এভাবে করলে নৌকায় ছিদ্র হয়ে যাবে। কিন্তু জিন তার কথা শোনে না। সে পানিতে ছুরি মারে। সবাই ভাবে ছুরিটা নৌকায় লেগেছে, আর জিন ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে ছুরিটা আসলে মাছটাকেই লেগেছিল। জিন সেই মাছটাকে টেনে ওপরে আনে, আর তিনজন মিলে সেটাকে মেরে ফেলে। 1 সপ্তাহ ক্ষুধার পর এটিই ছিল তাদের প্রথম খাবার। তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে, মনে হয় আবার নতুন করে বাঁচার সাহস পেয়েছে। খাবার পর হ্যারাল্ড বলে, আমি যখন বাড়ি ফিরব, আমার স্ত্রী হয়তো রেগে যাবে। সে টনি আর জিনকে জিজ্ঞেস করে, তোমাদের বিয়ে হয়েছে? টনি বলে, না, বিয়ে হয়নি, তবে এক গার্লফ্রেন্ড আছে। জিন হেসে বলে, আমার না বিয়ে হয়েছে, না কোনো গার্লফ্রেন্ড আছে। টনি মজা করে বলে, তাহলে ফিরে গিয়ে আমার বোনের সঙ্গে দেখা করে নিও। তারা এমন কথায় হাসি ঠাট্টা করছিল, হঠাৎ কিছু হাঙর তাদের নৌকার চারপাশে ঘুরতে শুরু করে। সবাই নিঃশব্দ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ করে চেয়ে থাকে। কিন্তু ভাগ্য ভালো, হাঙরগুলো কোনো আক্রমণ না করেই চলে যায়। দিন শেষে সবাই আবার দুর্বল হয়ে পড়ে। পেটের ক্ষুধা অসহ্য হয়ে ওঠে। জিন যখন পানিতে হাত ডোবায়, এক হাঙর হঠাৎ তার হাতে কামড় দেয়। তবে ভাগ্যক্রমে আঘাতটা তেমন গভীর ছিল না। পরের দিন জিন দূরে তাকিয়ে দেখে, যেন মাটির কোনো জায়গা, একখণ্ড দ্বীপ। সে উত্তেজিত হয়ে বলে, ওটা নিশ্চয়ই একটা আইল্যান্ড। কিন্তু টনি তাকে বোঝায়, না, এটা তোমার মনের ভুল, সামনে কিছুই নেই। এভাবে তাদের 15 দিন কেটে যায়। টনির হাতে একটা বন্দুক ছিল। তখন জিন বলে, চুপ থাকো, বন্দুকটা আমাকে দাও। টনি অবাক হয়ে চেয়ে দেখে তাদের নৌকার উপর একটা পাখি বসে আছে। জিন নিশানা করে গুলি চালায়, আর পাখিটা মারা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি সমুদ্রে পড়ে যায়। তারা সেটি উদ্ধার করতে পারে না। তারপর হ্যারোল্ড পাখিটাকে তুলে আনতে সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয়। সে পাখিটাকে ধরতেও সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা বিশাল হাঙর এসে পড়ে। হ্যারোল্ড কোনো মতে প্রাণ বাঁচিয়ে আবার লাইফ বোটে উঠে আসে, আর হাঙরটা নৌকার নিচ দিয়ে চলে যায়। এইভাবে 15 দিন পর তারা আবার কোনো খাবার পায়। কিন্তু দিন যেতে যেতে সমুদ্রের মাঝে কাটানোর সময় তাদের মানসিক ভারসাম্যে প্রভাব ফেলতে থাকে। তারা ধীরে ধীরে পাগলামির দোরগোড়ায় পৌঁছে যায়। এরই মধ্যে 20 দিন কেটে যায়, আর এই 20 দিনে তারা মাত্র 2 বার খাবার খেতে পেরেছিল। এক সকালে হ্যারোল্ড দেখে টনি আর জিন ঘুমিয়ে আছে। কেউই বাতাসের দিকে খেয়াল রাখছে না। সে রাগে বলে ওঠে, আমি বলেছিলাম বাতাসের দিক দেখতে থাকবে। তখন জিন রেগে গিয়ে বলে, 20 দিন হয়ে গেছে, কিন্তু কোনো দ্বীপ চোটে পড়েনি। তোমার কথাই ভুল ছিল। হ্যারোল্ড কিছুটা লজ্জিত মুখে বলে, হয়তো আমি কেবল একটা কল্পনার ছবি এঁকেছিলাম, আসল দ্বীপ ছিলই না। টনি আর জিন বর্জে উঠে বলে, তোমার ভুল দিক নির্দেশনার কারণেই আমরা আজ এখানে, তুমি ভুল রাস্তায় গিয়েছিলে। হ্যারোল্ড ভেঙে পড়ে বলে, সেই সময় প্লেনে আমার একটু চোখ লেগে গিয়েছিল। জেগে দেখি সব বদলে গেছে। রেডিওর ফ্রিকোয়েন্সিও নষ্ট হয়ে গিয়েছিল, তাই পেট্রোল শেষ হয়ে যায়, আর বাধ্য হয়ে আমাদের সমুদ্রে ল্যান্ড করতে হয়েছিল। সে নিজের ভুল স্বীকার করে কাঁদতে শুরু করে। তারপর হ্যারোল্ড বোটে আঁকা একটা ম্যাপ তুলে ধরে বলে, এখন আমাদের ঘরে ফেরার একমাত্র ভরসাই মানচিত্র। এরপর তাদের মাথায় একটা পরিকল্পনা আসে। জিন নিজের বুটের অংশ কেটে সেটা দিয়ে অস্থায়ী চাপু বানায়, যাতে নৌকাটা যেদিকে চাই সেদিকে চালানো যায়। টনি হেসে বলে, যে প্রথম দ্বীপ দেখতে পাবে, বাকিনা তাকে রাতের খাবার খাওয়াবে। কিন্তু যাত্রাটা ছিল খুবই দীর্ঘ ও ভয়ঙ্কর। দিন গড়িয়ে যায়, 30 দিন পার হয়ে যায়, আর 3 জন এতটাই দুর্বল হয়ে পড়ে যে কথা বলার শক্তিও থাকে না। ক্ষুধা ও তৃষ্ণায় তাদের শরীর নিস্তেজ হয়ে যায়। সেই রাতে হঠাৎ আবার বৃষ্টি হয়, আর তারা কিছুটা পানি পায়। কিন্তু ঠিক পর মুহূর্তেই ভয়ানক এক ঝড় শুরু হয়, আর তাদের লাইফ বোট উল্টে যায়। তবু আশ্চর্যের বিষয়, 3 জনই প্রাণে বেঁচে যায়। তারা অনেক কষ্টে বোটটাকে আবার সোজা করে, আর একে একে তাতে উঠে পড়ে।
পরের সকালে তারা সম্পূর্ণ ভেঙে পড়ে। লাইফ বোটে তারা এখন প্রায় জীবন্ত লাশের মতো। হ্যারোল্ড স্ত্রীর কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে, আর জিনের চোখে ভেসে ওঠে টনির বোনের মুখ, যার অস্তিত্ব আসলে বাস্তবে নেই, বরং টনির কথায় তৈরি এক মানসিক প্রতিচ্ছবি। জিন বলে, আমি তোমার বোনকে দেখছি মনে হচ্ছে, হয়তো আমিও প্রেমে পড়ে গেছি। টনি হেসে বলে, তোমরা দুজন দারুণ কাপল হতে। হ্যারোল্ড ধীরে বলে, আমার খুব দুঃখ হচ্ছে, তোমরা আমার সঙ্গে এই দুর্ভাগ্যে আটকে গেছো, হয়তো আমরা আর বাঁচব না। তারপরও সে সাহস জোগাড় করে চাঁপু চালাতে শুরু করে। ওকে দেখে টনি আর জিনও আবার আশা ফিরে পায়। 34তম দিনে তিনজনই প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে। টনি মৃদুস্বরে বলে, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমি সবুজে ভরা একটা মাঠে দাঁড়িয়েছিলাম। হ্যারোল্ড উত্তর দেয়, আমিও ঠিক একই স্বপ্ন দুবার দেখেছি। ঠিক তখনই জিন হঠাৎ চিৎকার করে ওঠে, আমি কিছু সবুজ দেখছি, ওটা একটা দ্বীপ হতে পারে। টনি তাকায়, সত্যি সামনে ছোট্ট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। তিনজনের মুখে তখন নূতন করে জীবনের আলো জ্বলে ওঠে। তারা জ্বলে জ্বলে নৌকা ধাক্কা দিতে থাকে, আর কয়েক ঘন্টা পর অবশেষে তীরে পৌঁছে ক্লান্তিতে অচেতন হয়ে পড়ে। 34 দিন সমুদ্রে ঘুরে বেড়ানোর পর অবশেষে তারা মাটিতে পা রাখে। তাদের সামনে ছোট ছোট কিছু ঘর দেখা যায়, যা তাদের জীবিত থাকার প্রমাণ। মুভির শেষে জানানো হয় তারা লাইফ বোটে করে প্রায় 1000 মাইল পথ অতিক্রম করেছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।